রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গত বুধবার বিকেল ৫টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অনশনের মধ্যেই শুক্রবার দুপুর থেকে আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। শনিবার বিকেলের মধ্যে দাবি না মানা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত 11:30টায় তারা বলেন, শনিবার বিকেল 4টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করা হবে। রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। বিশ্ব ইজতেমার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের কথা বিবেচনা করে ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। আজ থেকে শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা সালাম, বরকত, রফিক, জব্বার ও নাম না জানা আরও অনেক শহীদদের স্মৃতিকে এ মাসে বিশেষভাবে স্মরণ করে পুরো দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী নানা আয়োজনে শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে বাঙালি প্রিয় অমর 21শে বইমেলা। বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। শুক্রবার জুমা নামাজের পর ঢাকা শহরে এই কর্মসূচি পালন করা হয়। ইসলামী ছাত্র শিবিরের নেতারা কর্মসূচি থেকে বলেন, এদেশে যেন আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।